আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা থেকে চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম বাণিজ্য মেলা। আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাণিজ্য মেলা ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, ভিতরে প্রবেশ করি। আমরা বলে রাখি, ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে আগে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা চলুন। বন্ধুরা অবশেষে ভিতরে প্রবেশ করে ফেললাম। তো বন্ধুরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন বাণিজ্য মেলার মেইন গেটে না, বাইরের থেকে টিকিট কাটার পরেও যখন ভিতরে প্রবেশ করেন তখন দেখবেন 30তম ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ার ফুল দিয়ে খুব সাজানো করে লেখা আছে। খুব ভালো লেগেছে আমার কাছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আজ কিন্তু বুধবার ছিল আমি যখন গিয়েছিলাম। শুক্র শনিবার মতন যেভাবে মানুষ থাকে, উপরে পড়া ভিড় থাকে, কিন্তু আজকে কিন্তু তেমন পরিমাণ ভিড় ছিল না। তারপরও মোটামুটি ভালোই ভিড় ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতের ডানে কিন্তু প্রচুর স্টল। আজকে আপনাদেরকে এই স্টলগুলো সম্পূর্ণ ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা বলে রাখি আপনাদেরকে, আজকে আমি ভিডিওটি আপনাদেরকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট করে ভিডিও করে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 থেকে 4টা পার্ট করে আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধু স্কিপ করে চলে গেলে কিন্তু ক্ষতি কিন্তু আপনারই হবে, আমার কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা এই যে দেখেন, বাণিজ্য মেলার সামনে খুব সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা করেছে। ঝর্ণাটা খুব ভালো লেগেছে, রাত্রে কিন্তু খুব সুন্দর লাগে ঝর্ণাটা। মোটামুটি এখানে সবাই দাঁড়িয়ে, ছোট বড় সবাই একটু রেস্ট নিচ্ছে এবং ছবি তোলার চেষ্টা করতেছে। বন্ধুরা আমিও কয়েকটা চেষ্টা করেছি ছবি তোলার জন্য। এটা হলো বাণিজ্য মেলার মূল ফটক, যেটা স্টলগুলো ভিতরে আছে। আমরা এখন আরেকটু পরে এখানে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ভিতরে কী কী আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা প্রায় অনেকক্ষণের মতন বাইরে ছিলাম, ঘোরাঘুরি করার পর একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা বলে রাখি আপনাদেরকে, এখানে কিন্তু আগে বিকাশের অপশন ছিল, এখন কিন্তু বিকাশ দিয়ে টিকিট কাটা যায় না। আপনারা হয়তো একটি অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারেন, না হলে আপনাদের নগদ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা আমি এখনও ঝর্ণার সামনে আছি। ঝর্ণাটা খুব ভালো লেগেছে, তাই এদিকে অনেকক্ষণ আমি একটু ঘোরাঘুরি করলাম। দেখি আশেপাশে মানুষের ছোট বড় সবাই একটু ঘোরাঘুরি করতেছে। এবার কিন্তু সবচেয়ে বেশি মজার বিষয় হলো, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার পুরোই ভরে গেছে। আর বাণিজ্য মেলা যাওয়ার পর দেখি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার। খুব ভালো লেগেছে যে সবাই মোটামুটি বাংলাদেশের ভিতরে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। খুবই ভালো লাগে দেখলে এসব মানুষজন। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন আসবেন অবশ্যই এখানে মাইক ইউজ করার চেষ্টা করবেন, কারণ বাইরে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ কাজ করে থাকে। তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করছি। এটি হলো ভিতরে প্রবেশ করার মূল ফটক। আমি এই যে ভিতরে প্রবেশ করলাম, বন্ধুরা দেখেন লাল গালিচা দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হয়েছে। এখানে হলো পুরা মাঝ বরাবর একটি স্পেস, খালি স্পেস রাখা আছে। আর হাতে ডানে কিছু কিছু ব্র্যান্ডের স্টলগুলো সাজানো আছে। এই যে বন্ধুরা দেখেন মাঝখানে যে ফটকটা, বিশাল একটি স্পেস খালি আছে এখানে রাখা। এখানে কোনো স্টল বসে নাই। এখানে 3টে থেকে 4টা স্টল আছে, যে স্যাম্পল হিসাবে এখানে সাজানো আছে। বেল্টের কিছু কালেকশন আছে, তারপরে আপনাদের একটা ব্র্যান্ড আছে, জামা কাপড়ের একটি ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডটি এখানে, এই যে বন্ধুরা আমি সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা এটি হলো মূল ফটক, দিয়ে প্রবেশ করলে আপনারা এখানে পাবেন হাতের বামে ডানে সব জায়গাতেই স্টল আছে। আমি সর্বপ্রথমে ডান দিকে যাওয়ার চেষ্টা করব। ডান দিকে এখানে অনেক স্টল। আর বামে হলো আপনাদেরকে বলে রাখি, বাম পাশের স্টলগুলো হলো বিভিন্ন আসবাবপত্র, ফার্নিচার, আর হলো গাড়ি, ইলেকট্রিক গাড়ি, ভেহিকেলের শোরুম। তো বন্ধুরা আমি আস্তে আস্তে করে ডানের দিকে প্রবেশ করলাম। ডানে কী কী আছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে